মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনি এই বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো টাল বাহানা করেন না। টাল বাহানা করলে এই বিপদ আপনার ঘাড়ে। মহান জাতীয় সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি একটি বিল পাস করেছিলেন বগুড়া বিশ্ববিদ্যালয় নিয়ে, এবং সেখানে তিনি প্রস্তাব করেছিলেন এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হবেন বগুড়ার শাহজাহানপুর 9 মাইল জামালপুর এলাকাতে। আজকে আমরা জানতে চাই কাদের প্ররোচনায়, কাদের ষড়যন্ত্র, কাদের কূটকৌশলে এই স্থান পরিবর্তন করার ষড়যন্ত্র করা হচ্ছে, এটা জাতি জানতে চাই। আমরা আসলে চাচ্ছি আমাদের প্রয়াত দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আমাদের এই শাহজাহানপুরের জামালপুরে যে বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা তার সন্তান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা বাস্তবায়ন করুক এবং তার মায়ের যে ওয়াদা সেটা রক্ষা করুক। আমাদের শাহজাহানপুরের ইতিহাস লড়াই সংগ্রামের ইতিহাস। আমরা দাবি আদায়ের মাধ্যমে আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে আলাদা উপজেলা করে দিয়েছেন। আমরা শাহজাহানপুর কাপ্তালির মানুষ, এই মাটিতে জন্ম নিয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই মাটির সন্তান তারেক রহমান। এই মাটি থেকে বিশ্ববিদ্যালয় সরিয়ে নিয়ে যেতে আমরা দেব না ভাইয়ের আমার। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই তার মায়ের ওয়াদা রক্ষা করবে। আমাদের এই বগুড়া শাহজাহানপুরে জামালপুর এলাকার বিশ্ববিদ্যালয়টা হওয়া, আমাদের এই পক্ষে যদি এখানে বিশ্ববিদ্যালয় হয় আমাদের পক্ষে সুবিধা, আমাদের না পুরো বগুড়াবাসীর জন্য সুবিধা। আমি করজোরে প্রধানমন্ত্রী তারেক রহমান কাছে আবেদন করতেছি বা চাইতেছি যে আমাদের যে বিশ্ববিদ্যালয়টা জামালপুরে দেওয়া হয়েছিল সেই বিশ্ববিদ্যালয় যেন জামালপুরেই হয়, কারণ তার মা এটা ওয়াদা করে গেছিলেন এবং তিনিও বলছেন যে শাহজাহানপুরবাসীর এটা আমি মেনে নিলাম। কিন্তু আজ কোন কুচক্র মহলের কারণে আমাদের এই বিশ্ববিদ্যালয়টা দিয়ে সেটা আবার ছিনে নিয়ে যাচ্ছে অন্য জায়গাতে। কিন্তু কেন প্রধানমন্ত্রী কি দেখতেছে না? আর এটা যদি প্রধানমন্ত্রী যদি এটা মেনে নেয় তাহলে আমরা ব্যর্থতা, কারণ আমরা তার এলাকার লোক। আমাদের এলাকাতে যদি উন্নয়ন না হয়, অন্য এলাকায় উন্নয়ন হয়, তাহলে আমাদের মানে সম্মান থাকলো না। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার করজোরে অনুরোধ যাতে বিশ্ববিদ্যালয়টা জামালপুরেই হয়। জামালপুর বিশ্ববিদ্যালয় হলে আমাদের সুবিধা, আমাদের কোথাও বাইরে যেতে হবে না, রাজশাহী যেতে হবে না, সিলেট যেতে হবে না। এমনকি আমাদের এখানে বিশ্ববিদ্যালয় হলে আমাদের সুবিধা হবে, আমাদের পড়াশোনার মান উন্নতি হবে। বিগত পতিত সরকার, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এই বিশ্ববিদ্যালয় কার্যক্রমটি বন্ধ করে রাখে যাতে বগুড়ায় না হয়। সেই কার্যক্রমটি আপনারা জানেন যে একটি নির্দলীয় সরকার যখন আবার ক্ষমতায় আসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তখন এখানে এই জামালপুর নামক স্থানে আবার সেটা অনুমোদিত হয়। এবং আপনারা জানেন বর্তমান তারেক রহমান সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও এটা আমাদের জামালপুর নামক স্থানেই ছিল। কিন্তু আপনারা জানেন যে জনাব তারেক রহমান হলো উন্নয়নের রূপকার। তিনি উন্নয়ন নতুন করে উদ্ভাবন করে বাংলাদেশকে উন্নত বিশ্বের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। সেই জন্য তিনি বগুড়ায় শুধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, বগুড়ায় তিনি বলেছেন এটা বগুড়া বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, এটা হবে বগুড়া পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেডিকেল অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ, কৃষি অনুষদ সহ বিভিন্ন অনুষদ থাকবে, যাতে এটা আন্তর্জাতিক মানের হয়।